বা তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। আমাদের সাথে কথা বলো, আমাদেরকে বুঝিয়ে দাও এবং প্রভু আমাদেরকে তময় করে তোলো প্রভু। তোমার মঙ্গল পরিকল্পনা আমাদের জীবনে সিদ্ধ হোক এবং আজকে সকালবেলা আরেকবার আমরা তোমার বাক্যের কাছে আসি প্রভু। আমাদেরকে রূপান্তর করো প্রভু। আমরা নিজেকে ভুলিয়ে নয়, নিজের জীবনের ইচ্ছাকে পূর্ণ করার বাসনা নিয়ে নয়, কিন্তু আমরা তোমার ইচ্ছাকে আমাদের জীবনে সম্পূর্ণ প্রায়োরিটি দিতে চাই, যেহেতু আমরা তোমার পরিকল্পনায় এই পৃথিবীতে এসেছি। বেঁচে আছি তোমার শ্বাসবায়ুতে, তোমার আত্মায় আমরা চলতে পারি। তুমি আমাদের বিজয় দাও। কথা বলো আজকে সকালে তোমার মহিমা যিশু নামে প্রার্থনা চাই, আমিন। আসলে এই সময় আমাদের কাছে বাইবেল থাকলে আমরা তুলে ধরি এবং একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেবো। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি। আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্টের নামে, আমিন। ঈশ্বরের ধন্যবাদ করি তার দয়া, করুণা, অনুগ্রহ, আশীর্বাদের জন্য। প্রভু তিনি বিশ্বস্ত এবং তিনি সর্বদা আমাদের প্রতি তার ভালোবাসাকে উপলব্ধি করতে দেন। আমি গতকালও আমি একই বিষয় নিয়ে ভাবছিলাম, যখন আমরা ঈশ্বরের বাক্যের কাছে আসি আর প্রভু তিনি তখন চান যেন আমরা তার সংস্পর্শে থাকি। তার একটাই কারণ, আমাকে একটা বাক্য অনেক দিন আগে নাড়া দিয়েছিল, অনেক বছর আগে, যখন আমি ইয়োব থেকে পড়ছিলাম। ইয়োবের পুস্তকে লেখা আছে বৃক্ষের আশা আছে। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, দের ইজ হোপ। হোপ কথাটা এমনই একটা শব্দ যেটা পৃথিবীতে সবথেকে শক্তিশালী ওয়ার্ড এই জগতের মানুষদের জন্য। আমরা অধিকাংশ সময় আমরা দেখেছি, শুনেছি এবং আমরা উপলব্ধি করেছি আর সম্ভব নয়, আর আশা নেই, আর সাহায্য নেই, এটা কিছুতেই হতে পারে না। আমি জীবনে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটা কখনো সম্ভব হবে না। একটু আগে পিউ যেটা বলছিল, আমরা যখন পরিস্থিতির দিকে তাকাই তখন জানি আর এটা তো সম্ভব না। কারণ এই পৃথিবী হচ্ছে পতিত পৃথিবী এবং আমরা নেতিবাচক বিষয়টা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখি ইতিবাচক বিষয় থেকে, তাই না? বাইবেলে কত প্রতিজ্ঞা আছে না? বাইবেলে ঈশ্বরের বাক্য, বাইবেলে গেছে তোমার চরণ বিচলিত না হোক, এই ব্যবস্থা পুস্তক তোমার মুখ থেকে বিচলিত না হোক। তিনি বলছেন সবসময় বলতে, সবসময় বলার একটা অর্থ আছে। যদি আমি বলছি তাহলে আমি শুনছি। এবং বাইবেল লেখা আছে না, বিশ্বাস আসে কোথা থেকে? শ্রবণ থেকে। আমরা অনেক সময় চিন্তা করি প্রভু আমাদের জীবনে বিশ্বাস কমে যাচ্ছে, আমি দাঁড়াতে পারছি না। তার একটাই কারণ আমরা বলি না। অন্য মানুষের বলার অপেক্ষা ঈশ্বর তিনি আমাদের নিজের রব দিয়েছেন। দেখবেন বাইবেলে বহু জায়গায় লেখা রয়েছে, রাজা দাও তিনি প্রার্থনা করছেন, আমি নিজ রবে সদাপ্রভুর কাছে ক্রন্দন করলাম। তিনি অন্য মানুষকে ক্রন্দন করার জন্য আমাদের ডাকেননি, কিন্তু তার আত্মায় মানুষ অন্য মানুষকে স্মরণ করে চোখে জলে প্রার্থনা করে। কিন্তু বাইবেলে লেখা আছে আমি নিজ রবে সদাপ্রভুকে ডাকিলাম আর তিনি আমার প্রার্থনা শুনলেন। ঈশ্বর তিনি আমাদের নিজেদের ভয়েস দিয়েছেন। এই কারণে বাইবেলে লেখা আছে শ্বাস বিশিষ্ট সকলে সদাপ্রভুর প্রশংসা করুক। যখন ঈশ্বর তিনি আমাদের ভয়েস দিয়েছেন, আপনি বলুন না ঈশ্বরের বাক্য। আমরা অনেক কথা বলি, যেগুলো আমরা বলি সেগুলো আমরা বিশ্বাস করি। নেগেটিভ কথাটা বেশি বলি, তাই নেগেটিভ কথাটা আমরা বেশি বিশ্বাস করি। এমনকি আমাদের মন এত বেশি সজাগ, যদি আমরা একবার একটা কথা নেগেটিভ বলেছি তাহলে একবার ওই কথাটা আমাদের কান শোনার পরে আমাদের থেকে আমাদের মন অন্তত 3-4 দিন ওই নেগেটিভ বিষয়টাকে কনফার্ম করে আমাদের ভেতরে, তুমি যেটা বলছো সেটা ঠিক। এবং আমরা দেখতে পাই বিভিন্ন জায়গা থেকে লিঙ্ক হয় না নেগেটিভ বিষয়গুলো, না আর আশা নেই, ওর কাছে গেলে হবে না, তার কাছে গেলে হবে না। শয়তান সবসময় আমাদেরকে এই বিষয়গুলো দেখাতে শুরু করে যে তুমি যেগুলোর ওপর নির্ভর করতে চাইছো সেগুলো একটাও সবল না তোমাকে সাহায্য করার জন্য। কিন্তু বাইবেলে লেখা আছে না, পরিষ্কার লেখা রয়েছে গীতসংহিতা 121, মাই হেল্প কামস ফ্রম মেকার অফ হেভেন। লেখা আছে আমার সাহায্য আসে যিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। আসলে কি, আমরা পড়ি ঠিকই কিন্তু ভেতরে ঢুকি না, তাই জন্য আমরা বুঝি না। আমি একটা উদাহরণ দিই। প্রায় 15 বছর আগে আমি কলকাতায় একজন আন্টির বাড়িতে গেছিলাম। আর উনি আমাদের কলকাতায় একজন নাম করা ওয়ার্শিপ লিডার, অনেকে তাকে চেনেন। এবং প্যাটসি আন্টি, ইংলিশ ওয়ার্শিপ লিডার, ভীষণ ভালো গলা গানে, ভীষণ। তা আন্টির সাথে আমার খুব ভালো পরিচয় ছিল। এখন তার প্রায় বোধহয় 80-84 বছর কি 85 বছর বয়স। তা একবার আমি আন্টি আমাকে বললেন যে অভিজিৎ তুমি তাহলে এসো আমার বাড়িতে, আমরা কিছু বিষয় আলোচনা করব। তা আমি গেছিলাম, কারণ আমি ওনার চার্চে একবার প্রচার করতে গেছিলাম, ওল্ড মিশন চার্চে। তারপর উনি আমাকে বললেন তুমি একদিন এসো অভিজিৎ, আমি তোমার সাথে একটু আলোচনা করতে চাই। আমার একজন বান্ধবী এসেছিল বিদেশ থেকে, তা আমি নিয়ে গেছিলাম ওকে। তা যখন আমি উনি যে বাড়ির অ্যাড্রেসটা দিয়েছেন, বাড়িটা বাইরে থেকে গিয়ে আমি দেখছি
বহু বছরের আগের বাড়ি, মানে ব্রিটিশ আমলের বাড়ি। বাইরে থেকে চুনবালি খসে পড়ে গেছে, কোনো কোনো জায়গা থেকে পলেস্তারা এতটা খসে পড়ে গেছে যে ইট দেখা যাচ্ছে। আর বাইরে থেকে বাড়িটা দেখে, দোতলা একটা বাড়ি, অনেক বড়, কিন্তু বাইরে থেকে বাড়িটা দেখে আমি ভাবছি আন্টির এত টাকা, আন্টি এইরকম একটা বাড়িতে ভাড়া থাকে? আমি ওনাকে যখন জিজ্ঞেস করেছিলাম উনি বললেন যে আমি ভাড়া বাড়িতে থাকি। আমি বলছি এত টাকা এইরকম বাড়িতে থাকে, এইরকম ভাঙাচোরা বাড়িতে, এর থেকে আমাদের বাড়িটা ভালো। আমি বাইরেটা দেখে বোঝাই যাবে না কোন ঘরে উনি থাকেন, দেখে মনে হবে খুব দরিদ্র। তারপরে আমি যখন গিয়ে ফোন করলাম, আমাকে বললো যে তুমি পাশের দরজাটা দিয়ে ঢুকে সোজা চলে এসো। তা আমি পাশের দরজাটির দিকে ঢুকেছি, ঢুকে ওই একই ঘরে ঢুকেছি যে ঘরের বাইরেটা আমি দেখেছি। আমি ঘরে ঢুকে অবাক, ভেতরটা রাজপ্রাসাদ। বিলিভ মি, ভেতরটা রাজপ্রাসাদ। ভেতরটা একদম প্লাস্টার প্যারিস করা, এসি তো আছেই, পুরো গোটা সেন্ট্রাল এসি করা, যতগুলো ঘর আছে, বিশাল বিশাল ঘর। ড্রয়িং রুমটা বিরাট, সেখানে র্যাকেট খেলা যাবে। এবং জানলাগুলো এবং দরজাগুলো এত দামি কাঠের তৈরি, আর এত দামি দামি কাঠের লাগানো রয়েছে, মানে শুধু মনে হয় ঘরটা সাজাতেই আমার মনে হয় প্রায় 1,20,000 টাকা খরচা হয়েছে। আমি না অবাক হয়ে গেছি যখন আন্টি আমাকে বললেন বসো। যেটা চেয়ারগুলো এত দামি দামি চেয়ার, কেন আমি বলছি, কারণ অনেক সময় না বাইরের দিকটা দেখে আমরা বিচার করে ফেলি এটা সম্ভব না, কিন্তু ভেতরটা যখন আমরা দেখি তখন আমাদের মনে হয় যে কী আমি দেখছি আর কি আমি চিন্তা করেছি। আমরা যখন ঈশ্বরের বাক্যটা পড়ি তখন আমরা বাইরেটা দেখি। বাইবেলে লেখা আছে আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে অনুগ্রহ দেবো, আমি তোমাকে আশীর্বাদ করব। আমি একটা এক্সাম্পল দিই আমার জীবন থেকে। তার আগে একটা লাইন ঈশ্বরের বাক্য একটু পড়ি। মথি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 24 পদ লেখা আছে, 24-25-এ, অতএব যে কেউ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হবে যে পাষাণের উপরে আপন গৃহ নির্মাণ করিল। যারা বাক্য শুনে পালন করে তাদেরকে কি বলা হয়? কি বলা হয়? বুদ্ধিমান বলা হয়। ভেরি গুড। আবার জিজ্ঞেস করি, যারা বাক্য শুনে পালন করে তাদেরকে কি বলা হয়? আপনি জানেন বুদ্ধিমান মানুষ ঈশ্বরের বাক্য পালন করে না, কিন্তু যারা পালন করে তারা বুদ্ধিমান হয়। বাইবেলে লেখা আছে এটা, ঈশ্বরের বাক্যে লেখা আছে। রাজা দাউদ তিনি বলছেন আমার সমস্ত গুরু অপেক্ষা আমি বেশি জ্ঞানী। কেন? কারণ আমি তোমার বচন সকল পালন করিয়াছি। ঈশ্বরের বাক্য পালন করলে আমরা জ্ঞানবান হয়ে উঠি। জ্ঞানবান মানুষ ঈশ্বরের বাক্য পালন করে না, তারা নিজেদের জ্ঞানটাকে চিন্তা করে। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি একবার ঈশ্বরের বাক্য পড়তে পড়তে অনেক বছর আগে, অনেক বছর, প্রায় ধরুন খুব কম করে অন্তত 16-17 বছর আগে হবে, আমি ঈশ্বরের বাক্য পড়তে পড়তে একটা জায়গায় এসে থমকে দাঁড়ালাম। সেখানে ঈশ্বরের বাক্যে লেখা আছে প্রথম রাজাবলী বা দ্বিতীয় রাজাবলীতে সেখানে ইলিশায় তিনি একজন মহিলাকে বলছেন যে আপনার কি কিছু বক্তব্য আছে রাজার কাছে বা মন্ত্রীর কাছে? যদি থাকে আপনি বলুন, আমি তাদেরকে বলে দেবো। আর ওই বাক্যটা পড়ার পরে না আমি থমকে দাঁড়িয়ে গেছি। আমি প্রভুকে বললাম, প্রভু, ইলিশায় একজন ভাববাদী, আমরা জানি তিনি গুহাতে থাকতেন, বাইবেল লেখা রয়েছে। তার জীবনে কোনো আড়ম্বর ছিল না, তিনি খুব সরল সাদাসিধা মানুষ, কিন্তু তিনি দাঁড়ালে এই পৃথিবীতে অলৌকিক কাজ ঘটত তোমার যিশু নামে। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই, আমি না অনেক ভেবেছি ওই বাক্যটা, ওই একটা লাইন আমি অনেক মেডিটেট করেছি। তারপর আমি প্রভুকে বললাম, প্রভু, তুমি ইলিশাইকে এমন অনুগ্রহ দিয়েছিলেন যে তার অথরিটি ছিল রাজাকে এবং মন্ত্রীকে পর্যন্ত কোনো কিছু বিষয় রিকোয়েস্ট করা, এবং তিনি কনফার্ম ছিলেন যে তার কথা তারা রাখবে, ফেলবে না। বাস আমার জীবনে সেদিন থেকে প্রার্থনা শুরু। আমি প্রার্থনা করতে শুরু করি, প্রভু তুমি দয়া করো আমাদের দেশের অনেক বড় বড় মন্ত্রীর সাথে তুমি আমার খুব সম্মানের সম্পর্ক তুমি করলাম, যেন আমি কোনো কিছু রিকোয়েস্ট করলে তারা যেন কথাটা না ফেলে, তারা যেন সমস্ত দিক থেকে নিঃস্বার্থভাবে সাহায্য করে। আপনি বিশ্বাস করুন, আমি হয়তো এই মাসে বা গত মাসে আমি হয়তো 2-3 বার মন্ত্রীর সাথে দেখা করেছি, 2জন মন্ত্রী 2-3জন মন্ত্রীর সাথে দেখা করেছি আমাদের পশ্চিমবঙ্গের। কিন্তু তার আগে না আমি প্রায় বোধহয় 15 বছর 16 বছর ধরে প্রার্থনা করেছি যে প্রভু তুমি দয়া করে আমাদের দেশে মন্ত্রীর সাথে তুমি আমাকে ভালো সম্পর্ক করে দাও, যেন সম্মানের সম্পর্ক, যেন কোনো বিষয় তাদেরকে আমি যদি সাহায্যের জন্য বলি তারা যেন সাহায্য করার জন্য এগিয়ে আসে নিঃস্বার্থভাবে। আর তারপরে যখন আমি
যখন মন্ত্রীদের সাথে কথা বলেছি, এত সম্মান আমি পেয়েছি, আমি ভাবতে পারছিলাম না যে প্রভু আমার ম্যাথামেটিক্সে মিলছে না, প্রভু কী করে এটা হতে পারে। তারপরে মনে পড়লো যে প্রভু আমি তোমার বাক্যটাকে ক্লেম করেছিলাম। মানে চিন্তা করে দেখুন, আমার সাধারণ জ্ঞানে আমি ঈশ্বরের বাক্যটাকে খুব সহজ সরলভাবে আমি গ্রহণ করেছি, এবং গ্রহণ করে আমি হৃদয় থেকে প্রার্থনা করেছিলাম, প্রভু তুমি কথা বলো যেন আমরা আশীর্বাদ পাই। এবং প্রভুকে ধন্যবাদ দিই, প্রভু তিনি দয়া করেছিলেন, তিনি অনুগ্রহ দিয়েছিলেন, এবং এতটাই তিনি দয়া করেছিলেন যে মন্ত্রীরা পর্যন্ত তারা সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। প্রভুকে ধন্যবাদ দিই, প্রথম যার সাথে আমি কথা বলেছিলাম তিনি আমাকে বললেন, আমি তোমাকে সবার কাছে পাঠাবো না। এবং তিনি প্রথমেই যার কাছে আমাকে পাঠাবেন বলেছিলেন, তিনি আমাদের এখন পশ্চিমবঙ্গে বলা যায় মানে একটা অনেক বড় পজিশনে আছেন মন্ত্রী হিসাবে। তারপরে তিনি আমাকে বললেন, আমি তোমাকে সবার কাছে পাঠাবো না, আমি তোমাকে এমন মানুষের কাছে পাঠাবো যাতে তুমি যোগ্য সম্মান পাও। আর আমার মনে হচ্ছে প্রভু এই কথাটাই আমি প্রার্থনা করেছিলাম, প্রভু যেন আমাকে তারা সম্মানিত করেন। সাধারণভাবে প্রার্থনা করেছি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই, উনি আমাকে বারবার বলছেন যে অভিজিৎ তোমাকে আমি এমন মানুষের কাছে পাঠাবো যার কাছে গেলে তুমি প্রকৃত সম্মান পাবে, এবং আমি নিজে বলে দেবো। আর আমি প্রভুকে ধন্যবাদ দিই তার দয়ার জন্যই, যখন আমরা ঈশ্বরের বাক্যটা বাইরে থেকে পড়ি, বারবার পড়ে যাই, যতক্ষণ না পর্যন্ত আমরা ভেতরে প্রবেশ করছি। দেখুন বাইবেলে ঈশ্বরের বাক্যে লেখা আছে, আমার বাক্য শুনে যারা পালন করে তারা এমন বুদ্ধিমান যারা পাষাণের ওপরে গৃহ নির্মাণ করে। আপনি জানেন পাষাণের ওপরে গৃহ নির্মাণ করাটা খুব পরিশ্রমের, কারণ গৃহ নির্মাণ কখনো সারফেস থেকে হয় না, মাটির ওপর থেকে কখনো গৃহ নির্মাণ হয় না। গৃহটা যদি পরিপক্কভাবে যদি তৈরি করতে হয় তাহলে উই নিড টু ডু দ্য ফাউন্ডেশন অ্যান্ড উই নিড টু ডিগ, আমাদেরকে খুঁড়তে হবে। এবং বলুন তো মাটি খোঁড়া সহজ, বালি খোঁড়া সহজ না পাথর ভাঙা সহজ? কত টাফ না পাথর ভাঙা। তিনি বললেন যে যারা পাষাণের ওপরে গৃহ নির্মাণ করে, আজকে গৃহর কথা বাইবেলে লেখা আছে। এবার আমি আপনাকে বলছি গৃহ বলতে আমাদের জীবনে আর কি বোঝানো হয়েছে। গৃহ আমাদের জীবনে ফেথ, আমাদের জীবনে বিশ্বাস, আমাদের জীবনে আস্থা, আমাদের জীবনে নির্ভরতা। যদি আপনি গভীরে প্রবেশ করে আপনার বিশ্বাসকে আপনি বপন করেছেন, সেটা থাকবেই থাকবে। আমি দেখেছি জানেন তো, যখন আমরা গাছ পুঁততাম, বাটানগরে যখন আমি থাকতাম অনেক ছোট, তখন আমরা কি করতাম, একটুখানি বেলচা দিয়ে, বেলচা বলবো না, একটুখানি হয়তো স্ক্রুড্রাইভার দিয়ে বা কোনো কিছু দিয়ে মাটিটা একটুখানি খুঁড়ে গাছটাকে চেপে বসিয়ে দিয়ে, আর তারপরে আঙ্গুল দিয়ে চেপে 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 মাটিটাকে গোড়াতে চেপে দিতাম, আর গাছটা দিব্যি দাঁড়িয়ে থাকতো। আমরা কী ভাবতাম, সলিড বসানো হয়েছে। একবার বৃষ্টির 10 মিনিট গাছটা ধুম করে পড়ে গেল। কেন? কারণ যেটা চেপে দিয়েছিলাম সেটা শুধু ওপরের মাটিটা ছিল, ভেতরে গাছটাকে প্রবেশ করায়নি। সেই জন্যে জলটা যখন আমাদের আগেকার দিনে উঠোনগুলো কী হতো, মাটির উঠোন ছিল তো, এখন তো মাটি পাওয়াই যায় না, দেখাই যায় না। আর আমরা যেখানে থাকতাম গ্রামের দিকে, ওখানে মাটি, সব মাটি, ছাই ফেলা, বাড়িতে সবাই উনুনে ছাই দিয়ে করতো। আর ছাই ফেলে 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 কী হতো, যাতে মাটিটা ধুয়ে না যায়, যাতে ছাই ফেলা হতো, আর সেই ছাইগুলো আরও বেশি তাড়াতাড়ি গলে যেত জল দিয়ে। আর যার ফলে স্ল্যান্টিং থাকতো, একটু ঢালু থাকতো, যাতে জলটা উঠোনে না দাঁড়ায়, কারণ দাঁড়ালে পরে কাদা হয়ে যাবে, পড়ে যাবে মানুষ। সেই জন্য একটু ঢালু করা হতো। আর যখন টালি থেকে জল পড়ে ওপর থেকে নামতো, পুরো স্রোতের মতো নেমে যেত, কারণ ঢাল আছে, পুকুরে নেমে যেত। আর ওই ঢাল থেকে যখন জলটা নামতো, ওই গাছগুলোর ওপরে যে ছাইগুলো বা মাটিগুলো আমরা চেপে দিতাম, সব ধুয়ে নিয়ে গাছগুলোকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যেত। আর তখন আমরা বুঝতে পারতাম যে এই গাছটা পড়ে গেছে তার একটাই কারণ, কারণ গাছটাকে গভীরে পোঁতা হয়নি। তারপরে আমরা কী করতাম, যখন বৃষ্টি থেমে যেত গাছগুলোকে আবার তুলে নিয়ে আসতাম, নিয়ে এসে আবার আরও বেশি করে খুঁড়ে দিতাম, খুঁড়ে দিয়ে তারপরে যখন দিতাম তখন দেখতাম গাছটা নেতিয়ে রয়েছে, পড়ে গেছে জলে, নেতিয়ে রয়েছে। সেটাকে পুঁতে দেওয়ার পরে প্রায় 2-3 দিন ধরে এরকম নেতানো অবস্থায় রয়েছে। আমরা ভাবলাম যা মরেই গেছে গাছটা, কিন্তু তারপর থেকে দেখতাম আবার সজাগ হয়ে দাঁড়িয়ে রয়েছে, আবার সেটা সবল হয়ে দাঁড়িয়ে রয়েছে। কেন? কারণ এখন সে নিজ থেকে তার নিজস্ব জীবনী শক্তিকে টেনে বার করতে পারছে। ঈশ্বরের বাক্য যখন আমরা পড়ি, বাইবেলে লেখা আছে পালন করার কথা। জানেন তো, ঈশ্বরের বাক্য খুব সহজ অবহেলা করা, যদি আমরা শুধু পড়ে যাই। আমি আবার বলি, এটা আমি উপলব্ধি করেছি, এটা আমার ব্যক্তিগত জীবনের শেখা প্রভুর থেকে। আপনি গোটা বাইবেল আপনি 6 মাসে পড়ে শেষ করে ফেলতে পারবেন, কিন্তু একটা বাক্য পালন করা 1 বছরেও সম্ভব না যদি আপনি গুরুত্ব না দিয়ে পড়েন। আমরা অনেক সময় অনেকটা পড়ে ফেলি, হৃদয় খুব, আপনি দেখবেন ঈশ্বরের বাক্য পড়লে কিন্তু খুব তৃপ্তি আসে,
এবার আমি আপনাকে একটা অদ্ভুত কথা বলতে চাই, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ঈশ্বরের বাক্য পড়লে পরে মানুষ শান্তি পায়, তৃপ্তি আসে। আমি আবার বলছি আপনাকে, যদি আপনি ভেতরের তৃপ্তি উপলব্ধি করে যদি আপনি মনে করেছেন যে আমাকে আরেকটু বাইবেল পড়ে যেতে হবে, তাহলে আমি বলবো ওইটাই আপনার জীবনে ভুল সিদ্ধান্ত। আমি বলবো যতটুকু আপনি পড়েছেন, পুট ইন প্র্যাকটিস। আপনি সেটাকে ব্যবহার করতে শুরু করুন। যদি আপনি ব্যবহার করতে না পেরেছেন, তাহলে আজকে আপনি যেটা পড়েছেন কালকে আপনি ভুলে যাবেন। আবার বলে দিই, ঈশ্বর তিনি আমাদের মেমোরিকে এমনভাবে তৈরি করেছেন, যদি আমরা শুধুমাত্র পড়ে যাই, শুধুমাত্র যদি আমরা পড়ে যাই, আবার বলছি যদি শুধু আমরা পড়ে যাই, অন্তত যদি 5 বার 6 বারও পড়ি, তাহলে আমাদের 1 মাসের বেশি মুখস্থ থাকে না। 1 মাসের বেশি মুখস্থ থাকে না। বিশেষ করে যদি আপনার বয়স 25 ওভার হয়ে গেছে, আপনি দেখবেন ছোটোবেলার কবিতা আপনার মনে আছে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। এই কবিতাটা আমরা কত ছোট বয়সে পড়েছি, কিন্তু এখনও আমাদের মনে আছে। প্রায় 50-এর কাছাকাছি বয়স হয়ে গেলে এখনও আতা গাছে তোতা পাখি মনে আছে। আপনি বলুন তো, মাধ্যমিক দিয়েছেন, তারপরে কটা কবিতা আপনার মনে আছে? একটাও নেই। আপনি জানেন একটা মজাদার ব্যাপার, একটা 40 বছরের মানুষকে যদি বোর্ডে বলা যায় আপনি ক থেকে চন্দ্র বিন্দু পর্যন্ত লিখুন, অর্ধেক মানুষ পারবে না। আমি দেখেছি পারছে না, আমিও পারিনি, মনে পড়ছে না। এই কেন? কারণ যত আমরা বড় হই, আমাদের ব্রেন ম্যাচিওর হতে শুরু করে, অনেক চিন্তা আমাদের ব্রেনে আমরা প্রবেশ করাই, এবং অলরেডি আমাদের মেমোরিটা ফুল থাকে, যার ফলে প্রিভিয়াস মেমোরি যেগুলো আমাদের ছিল সেগুলো আমরা ভুলে যাই। তার একটাই কারণ আমরা শুধু পড়ে যাই। আমার বাবা আমাকে সবসময় বলতো, পড়ে যা পড়ে যা পড়ে যা, যা পারিস পড়ে যা। আর তারপরে বলতো, যেটা পড়েছিস সেটা লেখ বই বন্ধ করে। মনে রাখবেন, যখন আমরা দেখছি তখন আমাদের 50% মনে থাকে। আজকে সকালবেলা একজন ভদ্রলোক, তিনি আমাকে দেখলেন রাস্তায়, দেখে বলছে, আপনি জানেন তো আমি না আপনাকে কোথায় দেখেছি মনে করতে পারছি না। উনি আমাকে দেখেছেন কিন্তু মনে করতে পারছে না। বলে, কোথাও আপনাকে দেখেছি মনে করতে পারছি না। আমরা দেখলে পরে 50% মনে থাকে। যদি আমরা পড়ি আর দেখি, তাহলে আমাদের 80% মনে থাকে। আর যদি আমরা দেখি, পড়ি এবং প্র্যাকটিস করি, তাহলে 95% মনে থাকে। আর যদি এটা আমাদের জীবনে কন্টিনিউশন হয়, তাহলে 100% আমাদের মনে থাকবে। এবং এটাই হচ্ছে ঈশ্বরের বাক্য। যখন আপনি পড়ছেন, আপনি একটা লাইন প্রভুকে বলুন যে প্রভু আপনি পড়ে যান, আমি বলবো আপনি সারাদিন ঈশ্বরের বাক্য পড়ুন। কিন্তু যদি শুধু পড়ে যান, তাহলে সেটা আপনার জীবনে ফলপ্রসূ হবে না। আপনি বলতে কত বছর ধরে ঈশ্বরের বাক্য আমাদের হাতে দেওয়া হয়েছে, কত বছর ধরে, কিন্তু আমরা পড়ে যাই, আমরা উপলব্ধি করতে পারি না। একটা মজাদার ব্যাপার, আমরা প্রত্যেকে জানি বাড়ি ভাড়া এবং বাড়িওয়ালা ভাড়াটে একটা আইন আছে আমাদের দেশে। প্রত্যেকটা দেশে সাধারণত থাকে। আমরা অনেকে ভাড়াটেরা আমরা স্ট্রাগল করি বাড়িওয়ালার সাথে, আবার অনেক বাড়িওয়ালা স্ট্রাগল করে ভাড়াটের সাথে। কি কি আমাদের রুলস আছে আর না আছে আমরা টেনশন করি, কিন্তু বাড়ি ভাড়া বিল বা ধরুন ভাড়াটে আর বাড়িওয়ালাকে নিয়ে যে আইন সংক্রান্ত একটা বই আছে, ওই বইটা কিনে কেউ যদি পড়ে, তাহলে সে জানতে পারবে তার কী অধিকার আছে আর কী অধিকার নেই। কিন্তু বইটা কেউ কেনে না, বড় জোর 100 টাকা দাম বইটা, কেউ কেনে না। যার ফলে সবসময় টেনশন, ভাড়ার সাথে এই সমস্যা, বাড়িওয়ালার সাথে এই সমস্যা, থানায় দৌড়াচ্ছে, লয়ার কাছে দৌড়াচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, পাড়া ক্লাবকে জানাচ্ছে, পার্টি অফিসকে জানাচ্ছে, কাউন্সিলর অফিসে যাচ্ছে, এমএলএর কাছে যাচ্ছে, এমপির কাছে যাচ্ছে। বাড়িওয়ালা আর ভাড়াটের সমস্যা গোটা পৃথিবী জুড়ে রয়েছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো প্রচুর। কেন বলুন তো? কারণ যা জানার তারা জানে না, যেগুলো জানার নেই সেগুলো নিয়ে টেনশন করে। নাও ফিরে আসে ঈশ্বরের বাক্যে। যখন বাইবেলে গেছে, তুমি যদি আমার বাক্য পালন করো, তাহলে তুমি এমন বুদ্ধিমান মানুষ যে নিজের ভবিষ্যৎকে কনফার্ম করছে যে প্রভু আমি তোমার বাক্যের উপর দাঁড়িয়েছি, আমি পড়বো না। আমেন। এবং একটা নিশ্চয়তা, যদি আপনি ঈশ্বরের বাক্য আপনি সারাদিন আপনি সুযোগ পেলে বাইবেল পড়ুন, কিন্তু পার্টিকুলার যে অংশটা আপনি পড়ছেন, আপনি প্রভুকে বলুন যে প্রভু এই বাক্যটা আমি ভেতরে গ্রহণ করতে চাই। আপনি ডাক্তারখানা গেলেন, ডাক্তারবাবুর কাছে বললেন, 25টা রোগের নাম বললেন। ডাক্তারবাবু আপনাকে বললেন, ঠিক আছে আপনি এক কাজ করুন, আমি আপনাকে 20টা ওষুধ দিয়ে দিচ্ছি, 20টা ওষুধ আপনি বাড়ি নিয়ে যান আর আপনি খাবেন। আপনি 20টা ওষুধ দোকান থেকে কিনলেন, খুব দামি দামি ওষুধ, ভালো করে সিল প্যাক, আপনি দেখে নিলেন, বাড়িতে এলেন। বাড়িতে আসার পরে ওই 20টা ওষুধ আপনি আপনার জামার বুক পকেটে ঢুকিয়ে রেখে জামাটাকে গায়ে দিয়ে 24 ঘন্টা ধরে বসে রয়েছেন। আপনার কনফার্ম আপনি সুস্থ হয়ে যাবেন। কেন?
ভালো ডাক্তার দেখিয়েছেন 800 টাকা ভিজিট দিয়ে, খুব দামি দামি ওষুধ কিনেছেন, ওষুধগুলো আপনার পকেটে আছে, এটা তো একটা স্যাটিসফ্যাকশন না? খুব ভালো ডাক্তার দেখিয়েছি, ওই ডাক্তারের হাতে অনেক পেশেন্ট সুস্থ হয়েছে, আমি ওই ডাক্তারের কাছে গেছি, সব কটা ওষুধ একটা দোকানেই পেয়ে গেছি। আর যখন আপনি কাউকে জিজ্ঞেস করেন, উনি খুব ভালো ওষুধ দেন, ভালো ওষুধ দেন, ভালো ডাক্তার, ভালো ওষুধ, ভালো টাকা খরচা করে আপনি কিনেছেন, ভালো জামার বুক পকেটে আপনি ঢুকিয়ে রেখেছেন, বলুন তো সুস্থ হবেন? ইম্পসিবল। ওষুধগুলো বুক পকেটে রাখার জন্য দোকান থেকে আপনি কিনে নিন। কী জন্য কিনেছেন? জড়িয়ে ধরে রাখবেন সারাদিন। যখনই জ্বর আসছে 1 প্যাকেট ক্যালপল আপনি জড়িয়ে ধরে রেখেছেন, কিছুতেই ছাড়বো না যতক্ষণ না জ্বর যাচ্ছে। ক্যালপলের কোম্পানি যদি আপনি জড়িয়ে ধরে বসে থাকেন, কারখানাও যদি আপনি জড়িয়ে ধরে বসে থাকেন, কখনো আপনার জীবন থেকে জ্বর যাবে না। কিন্তু এটা অ্যাপ্লাইড, কিন্তু এটা অ্যাপ্লাই। আর আমি উপলব্ধি করেছি প্রভুর বাক্যে আমরা পড়ি প্রচুর, আর তার সঙ্গে সঙ্গে ভাবি প্রচুর, আর তার সঙ্গে সঙ্গে আমরা পালন করি খুব কম। একটা বাক্য পালন করতে শুরু করুন, একটা, আমি আপনাকে বলছি একটা বাক্য পালন করতে শুরু করুন, আপনি 10 দিন পড়ে যাবেন। ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করা খুব সহজ, কিন্তু ধরে রাখা খুব কঠিন। কেন বলুন তো? শয়তান বিভিন্ন সার্কামস্টেন্স তৈরি করবে যার মধ্যে থেকে আপনি ঈশ্বরের বাক্যটাকে পালন করতে পারেন। আপনি জানেন, এই পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা বিশ্বাস করে যে প্রভু যীশু তাদের সমস্ত পাপ ক্ষমা করেছেন। আমি আজকের জন্য নয়, আমি এত বছর ধরে, প্রায় 27-28 বছর ধরে আমি বহু কনফারেন্সে গেছি, বহু জায়গায় গেছি, শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে অনেক দেশে আমি গেছি। আপনি জানেন তাদের প্রার্থনা কি? লর্ড আই এম আ সিনার। প্রথমেই উঠে দাঁড়িয়ে বলছে, প্রভু আমি পাপী। হায় হায়, আমি একদিন এক জায়গায় প্রচার করতে গেছিলাম একটা কনফারেন্সে, আর তারপর উনি বলছেন, আমি জানি আমি মহাপাপী। আমি ওনাকে বললাম, আপনি ব্যাপটিজম নিয়েছেন? উনি বললেন হ্যাঁ। আমি বললাম, আপনি প্রভুর ভোজ নেন? উনি বললেন হ্যাঁ। আমি বলি, জানেন আপনি প্রভু যীশু তিনি আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন? হ্যাঁ। পুনরুত্থিত হয়েছেন? হ্যাঁ। উনি সব জানেন। আমি বললাম, তারপরে আপনি মনে করেন আপনি পাপী? হ্যাঁ, আমি মহাপাপী। আমি, তাহলে আপনি ভুল জায়গায় এসেছেন, তাহলে আপনি ভুল জায়গায় এসেছেন। যীশু খ্রিস্টের কাছে তারাই আসে যারা মহাপাপী, তারা না, তারাই আসে যারা জানে যে তাদের পাপ সকল ক্ষমা হয়েছে। সারা জীবন আপনি চিন্তা করে গেলেন আপনি পাপী, এবং বাইবেল লেখা আছে একজন পাপী বহু মঙ্গল নষ্ট করে। আপনি কনফার্ম আপনি পাপী, ওই জন্য আপনার জীবনে বহু মঙ্গল আপনি নষ্ট করে ফেলছেন। আমি বলি, আপনি স্বীকার করুন, প্রভু তোমার রক্ত আমাকে পাপ থেকে শুচি করেছে, তোমার রক্ত আমাকে পাপ থেকে শুচি করেছে। আর যখন আপনি স্বীকার করবেন, বাইবেল লেখা আছে স্বীকারোক্তির ওপরে আমাদের জীবনে আশীর্বাদ আসে। আপনি ঈশ্বরের বাক্য পড়ুন, পড়ে আপনি স্বীকার করুন, প্রভু তোমাকে ধন্যবাদ দিই, এতদিন আমি বিশ্বাস করিনি, আজকে আমি স্বীকার করছি তোমার বাক্যে শক্তি আছে, এবং তোমার বাক্যে আমরা পরিত্রাণ পাবো, আশীর্বাদ পাবো, সুস্থ পাবো। আপনি চিন্তা করে দেখুন সেই শতপতির কথা। তিনি বলেন, প্রভু আমি এমন যোগ্য না যে আপনি আমার বাড়িতে আসেন, আপনি মুখে বলুন আমার দাস সুস্থ হবে। প্রভু তিনি বলেন, ইসরায়েলের মধ্যে এত বড় বিশ্বাস আমি কারোর দেখতে পাইনি। কেন জানেন? তিনি বলেন, কারণ আমি একজন সরকারি অফিসার, এবং আমার আন্ডারে লোকেরা আছে। আমি যদি তাদের একজনকে বলি তুমি যাও, সে যায়, যদি একজনকে বলি তুমি আসো, সে আসে। আমি জানি দ্য অথরিটি অফ দ্য ওয়ার্ড। আমার মুখের একটা বাক্যের কতটা ক্ষমতা আছে আমি জানি। সেই জন্য যদি আমি 100 জনকে বলি তোমরা উঠে দাঁড়াও, তারা উঠে দাঁড়াবে। যদি বলি চলে যাও বাড়ি, চলে যাবে। আসলে কি জানেন তো, যখন আমরা প্রভুর বাক্য পড়ি তখন আমরা না বুঝতে পারি না অথরিটি অফ হিজ ওয়ার্ড, তার বাক্যের ক্ষমতা কতটা আছে। আপনি ভাবুন, তিনি বললেন, প্রভু আমি জানি বাক্যের ক্ষমতা। আমার নিচে 100 জন আছে, ওই 100 জন আমার বাক্য পালন করে, সুতরাং আমি জানি আমার বাক্যের কতটা ক্ষমতা আছে। আর তুমি ঈশ্বর, আমি আমার বাক্যের ক্ষমতা অনুসারে আমি জানি তোমার বাক্যের ক্ষমতা কত। তুমি শুধু একবার মুখে বলো আমার দাস সুস্থ হয়ে যাবে। থিঙ্ক অ্যাবাউট হিজ ফেইথ। প্রভু তিনি বলেন, ইসরায়েলের মধ্যে এত বড় বিশ্বাস আমি কারো দেখিনি। আজকে আমাদের জীবনে প্রয়োজন আছে, যদি আপনি পজিটিভ বলেন, ঈশ্বরের বাক্যটাকে গ্রহণ করুন। আমি আবার বলি, চেঞ্জ দ্য ওয়ে ইউ রিড দ্য বাইবেল। আপনি বাইবেল যেভাবে পড়ছেন, আপনি প্রসেসটাকে চেঞ্জ করে দিন। আপনি পড়ার আগে প্রার্থনা করুন, পবিত্র আত্মা আমি যা কিছু পড়ছি আমাকে বুঝিয়ে দাও। যদি আপনি পবিত্র আত্মার কাছে প্রার্থনা না করে যদি আপনি বাইবেল পড়েন, তাহলে আপনি অন্ধকার ঘরে একটা বাইবেল খুলে আপনি পড়ে যাচ্ছেন। ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর রিডিং। কতজন বলুন তো আমরা প্রার্থনা করি যে প্রভু তুমি তোমার বাক্যের অর্থ আমাকে বুঝিয়ে দাও, আমি যেন বাক্যটা যে পড়ছি আমি যেন বুঝতে পারি। আমি প্রতিদিন ঈশ্বরের বাক্য পড়ার আগে আমি প্রার্থনা করি। এমনকি মেমোরি ভার্স, যখন আমার কিছু মেমোরি ভার্স আছে যেগুলো আমি সারাদিনে বহুবার আমি আওড়াই ভেতরে, জাবর কাটি, আর আমি প্রার্থনা করি। মেমোরি ভার্সগুলো বলার সময় আমি অনেক সময় প্রার্থনা, প্রভু তোমার বাক্যটাকে আমি গ্রহণ করতে পারি, পবিত্র আত্মা তুমি আমাকে বুঝিয়ে দাও।
এবং ঈশ্বরকে তোমাদের একটা বাক্য আমাকে অনেক শক্তি দেয়। আপনি চিন্তা করে দেখুন, একটা বাক্য। আজকে বলুন তো, সাপোজ যদি আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তিনি আমাদেরকে কোনো ব্যাপারে কনফার্ম করেন, কিছুদিন আগে আমি দেখছিলাম অনেক আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। সবার ভয় না, আধার কার্ড না থাকলে পরে টাকা পয়সা তুলতে পারবে না, ব্যাংকের কাজ বন্ধ, সব কাজ বন্ধ। আপনি চিন্তা করে দেখুন তো, শুধু আমাদের মুখ্যমন্ত্রী একবার টিভির সামনে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে তিনি বলে দিলেন, যদি আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায় তাহলে আমি আছি দায়িত্বে, আপনাকে কোনো ব্যাপারে চিন্তা করতে হবে না, আপনার টাকা পয়সা ঢুকবে না তো, আমি আমার কর্পোরেট ব্যাংক যেগুলো আছে সেগুলোকে আমি কাজে লাগাবো, আমার নিজস্ব ব্যাংক যেগুলো আছে সেগুলোকে আমি কাজে লাগাবো, আপনার ভয় নেই। আই এম স্ট্যান্ডিং অ্যাজ অথরিটি, আমি আমার ক্ষমতায় দাঁড়াচ্ছি। দেখুন, তারপরে উনি এই কথাটা বলার পরে সঙ্গে সঙ্গে আবার আপলোড হয়েছে মেসেজ, কি যতজনের ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে আপনাদের চিন্তা নেই, সোমবারের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাবে, এই পোর্টালে যোগাযোগ করুন, ওইখানে যোগাযোগ করুন, না কিছু ভুল আছে সেই জন্য আমরা সমস্ত আধার কার্ড আবার অ্যাক্টিভ করে দেবো। কেন বলুন তো, একজন দাঁড়িয়েছেন, শি হ্যাভ দ্য অথরিটি। সমস্ত মানুষ তারা ভয়ে ততস্থ, খাওয়া দাওয়া ঘুম উঠে গেছে, আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, আর কোনো কিছু হবে না। শুধু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একবার উঠে দাঁড়িয়ে তিনি বলে দিলেন, আধার কার্ড যদি ডিঅ্যাক্টিভেটেড হয়েছে আমি আছি, আপনার সাথে আমি দাঁড়াচ্ছি, বাকিটা আমি বুঝবো। সঙ্গে সঙ্গে সমস্ত সমস্যার সমাধান। আপনি বলুন তো, যদি আমরা আমাদের প্রভুর উপরে বিশ্বাস করি, যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তিনি বলছেন আমি আছি তোমার সঙ্গে, তিনি বলছেন আমি তোমাকে সাহায্য করবো, তিনি বলছেন আমি তোমাকে ধরে রাখবো, তিনি বলছেন আমি তোমাকে রক্ষা করবো, তিনি বলছেন আমি তোমাকে যোগাবো। ওহ, কতবার আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমার প্রভু, আমার ঈশ্বর, যিনি আমার সৃষ্টিকর্তা বাবা, তিনি কখনো ক্লান্ত হন না একই বিষয় বারবার করে বলতে। আমরা জগতের পিতা মাতা, বাইবেলে গেছে তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদের উত্তম উত্তম দ্রব্য দিতে জানো। একটা এক্সাম্পল দিই, একটা বাচ্চা, আমার মেয়ে ছুটকিটার একটা উদাহরণ দিই। ও যখন খুব ছোট ছিল, ও একটা জিনিসকে অন্তত 10 বার রিপিট করতো, এটা কি, এটা কি, এটা কি। দেখেছেন কখনো বাচ্চাদেরকে এরকম করতে? আমি একবার একজন বাবাকে দেখছি, সে বসে আছে, হাতে একটা রিমোট কন্ট্রোল আছে, আর বাচ্চারা বারবার বাবাকে জিজ্ঞেস করে, বাবা এটা কি, রিমোট কন্ট্রোল। আবার কিছুক্ষণ এটা কি, রিমোট কন্ট্রোল, এটা কি, রিমোট কন্ট্রোল। এই যে এইভাবে চেপে এইভাবে চেপে এইভাবে চেপে বাচ্চাটা ধরে চিপতে 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 আবার মুখটা ওপর দিকে ধরে, এটা কি। আপনি জানেন একই প্রশ্ন দ্য চাইল্ড আস্কিং 10 টাইমস। আপনি বিশ্বাস করবেন না, বাবা বিন্দুমাত্র রেগে যায়নি, যতবার বলছে এটা কি, ততবার একই আনসার রিপিট করছেন, রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল, এটা দিয়ে এইভাবে চেপে এটা দিয়ে টিভি চালায়। আপনি বলুন তো, যে জিজ্ঞাসা করছে সে কিছু বুঝতে পারছে? যখন বাচ্চারা বারবার করে জিজ্ঞেস করছে এটা কি, এটা কি, এটা কি, বাবা মনে করছে বাচ্চাকে আমাকে বুঝিয়ে বলতে হবে, রিমোট কন্ট্রোল, এটা দিয়ে টিভি চালায়, এটার মধ্যে ব্যাটারি থাকে, এটা এই সুইচ, এটা ওই সুইচ, ওর মাথাতেই ঢুকছে না কিছু। অ্যান্ড দ্যাট ফাদার স্টার্টেড টু এক্সপ্লেইন হাউ ইট ওয়ার্কস। আপনি চিন্তা করে দেখুন, জগতের পিতামাতারা তাদের সন্তানদের প্রতি এতটা স্নেহশীল, একটা কথা শতবার বললে পরেও কখনো রেগে যায় না। নাও, বাবার বয়স 80, ছেলের বয়স 55। ছেলে এখন বাবার কাছে একটা 50 টাকার নোট নিয়ে গেছে, গিয়ে যদি বলে বাবা এটা কি, তুই বেরোবি সামনে থেকে? কেন বলুন তো? আর ওই ছোটো বয়সে যে বাচ্চাটাকে সে 50 বার বলেছে রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল, আর যদি আপনি এখন যদি একটা 50 টাকা নোট নিয়ে যান বা 500 টাকা নোট নিয়ে গিয়ে 80 বছরের বাবার কাছে যদি আপনি বলেন বাবা এটা কি, যদি হাতের সামনে কিছু তাকে ছুঁড়ে মারবে। আর যদি আপনি 3 বার 4 বার যদি একই কথা বলেন, ও বাবা এটা কি, আপনি বলুন তো, আপনি কি তার থেকে ভালোবাসা পাবেন? কোলে বসিয়ে বলবে এটা 500 টাকা, এটা দিয়ে দুধ কেনা যাবে, মুড়ি কেনা যাবে, চানাচুর কেনা যাবে না। কেন বলুন তো? বিকজ ইউ আর অলরেডি ম্যাচিওর। যদি আমরা ইম্যাচিওর আছি তাহলে ঠিক আছে। একটা ম্যাচিওর মানুষ কখনো যদি ঈশ্বরের বাক্যকে উপলব্ধি করতে না পারে, কে উপলব্ধি করবে বলুন তো? কে করবে? এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যতদিন আপনি ম্যাচিওর হচ্ছেন ততদিন পর্যন্ত গড উইল আনসার ইউ। আপনি একই কথা বারবার প্রভুকে বলুন, হি উইল নট ফিল অ্যাংরি। ঈশ্বরকে ধন্যবাদ দিই, কোনো দিন ঈশ্বর তিনি আমাদের উপর ক্রুদ্ধ হন না, তিনি আমাদেরকে একই কথা বলবেন। এই জন্যে গোটা বাইবেলে 366 বার লেখা আছে ভয় করিও না। কি অদ্ভুত না? আপনি কখনো একজনকে 366 বার একই কথা বলেছেন? যদি বলে ঘ্যান ঘ্যান করিস না, সামনে থেকে যা বলছি এক কথা 10 বার বলবি না, 10 বার হয়ে গেল তো বাস, আর রক্ষা নেই।
কতবার জিজ্ঞেস করছিস একই কথা, স্কুলের টিচাররা, বুঝেছিস? হ্যাঁ বুঝেছিস, হ্যাঁ স্যার আরেকবার বুঝিয়ে দিই, এতক্ষণ কী করছিলি, এতক্ষণ ধরে বুঝালাম না। আমাদের ঈশ্বর হি ইজ নট লাইক দ্যাট। আপনি যতবার ইচ্ছা আপনি তাকে বলুন, হি উইল আনসার ইউ। আর একটাই কারণে, তিনি চান যেন আপনি উপলব্ধি করতে পারেন। যেদিন আপনি পালন করতে শুরু করবেন, আপনি দেখবেন বদলাতে শুরু করেছে সমস্ত কিছু। হালেলুয়া। দ্য পাওয়ার অ্যান্ড অথরিটি অফ হিজ ওয়ার্ড। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। বাইবেলের কাছে, যে পাষাণের উপরে আপন গৃহ নির্মাণ করিল, পরে বৃষ্টি নামিল। মনে রাখবেন, যারা ম্যাচিওর বিশ্বাসী তাদের জীবনেও ঝড় আসে, যারা দুর্বল বিশ্বাসী তাদের জীবনেও ঝড় আসে। ঝড় কিন্তু সবার জীবনে আসে। গড নেভার প্রমিসড, ঈশ্বর তিনি কখনো প্রতিজ্ঞা করেননি তুমি আমাকে বিশ্বাস করছো তাই জন্য তোমার জীবনে ঝড় আসবে না। কেন বলুন তো? ঝড়টা প্রভু থেকে আসে না। আমরা অনেক সময় বলি না, প্রভু তিনি আমার জীবনে পরীক্ষা এনেছেন। বাইবেলে কাছে ঈশ্বর তিনি মন্দ বিষয়ে কারো পরীক্ষা করেন না। আমি বিশ্বাস করি ঈশ্বর তিনি আমার জীবনে পরীক্ষা আনবেন, কারণ তিনি জান। আচ্ছা বলুন তো, ঈশ্বরের কি আমাকে পরীক্ষা করে জানার দরকার আছে আমি সবল না দুর্বল? আপনার বাড়িতে একটা 4 মাসের বাচ্চা আছে, আপনার কি পরীক্ষা করে দেখার দরকার আছে ওর মুখে মাংসের হাড় দিয়ে যে চিবাতে পারবে কিনা, দাঁত রয়েছে কিনা? আপনি জানেন না যে আপনার ঘরে আছে 4 মাস বয়স, তার দাঁত নেই, সে চিবিয়ে খেতে পারে না? আমরা এত বোকা না, যে আমরা এই রকম চিন্তা ভাবনা করতে পারি। ঈশ্বর তিনি কত না মহান ঈশ্বর, তিনি কাদের পরীক্ষা করবেন? তিনি জানেন আমরা দুর্বল। বাইবেলে লেখা আছে আমরা যে ধূলিমাত্র ইহা তার স্মরণে আছে। তিনি জানেন আমরা পারি না কথা দিয়ে রাখতে। তিনি জানেন আমরা বারবার তাকে বলি, কিন্তু তিনি জানেন যে আমাদের বাসনা আছে, আমরা তাকে ভালোবাসি, আমরা তার সঙ্গে চলতে চাই, কিন্তু আমরা পড়ে যাই। আমি প্রভুকে ধন্যবাদ দিই, তিনি আমাদের জীবনকে অনুগ্রহ দিতে চান। এবং সেই কারণে আপনার জীবনের শেষ দিন পর্যন্ত, আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই প্রতিজ্ঞা তার, আমি কোনো দিন তোমাকে ছাড়ব না। হালেলুয়া। আপনি ম্যাচিওর হন আর আপনি ম্যাচিওর থাকুন, কিন্তু কোনো দিন ঈশ্বর তিনি আপনাকে ছাড়বেন না। কিন্তু দুঃখটা কোথায়? যদি আপনি ইম্যাচিওর হয়ে আছেন, ঈশ্বর তিনি আপনার হাত ধরে রয়েছে, কিন্তু আপনি বিশ্বাসে দুর্বল হওয়ার ফলে, ঈশ্বরের বাক্যকে না গ্রহণ করতে পারার ফলে আপনি সারা জীবন কষ্টে কাটাবেন এবং দুঃখে 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 হতাশা নিরাশায় আপনার জীবন শেষ হবে। কিন্তু ইফ ইউ আর এনাফ ম্যাচিওর, যদি আপনি বিশ্বাসী যদি আপনি ঈশ্বরের বাক্যটাকে গ্রহণ করেছেন এবং যদি পালন করতে শুরু করেছেন, তাহলে ঝড় আসুক আর যাই আসুক আপনি নিশ্চিন্তে থাকবেন। বাইবেলে লেখা আছে, আর বিপদে তোমরা হাসবে। আপনি লাইনটা পড়েছেন কখনো? বিপদে তোমরা হাস্য করবে, ইয়োবের পুস্তকে লেখা আছে। আপনি বলুন তো, বিপদে কারোর হাসি আসে? একটা বিপদের একটা এক্সাম্পল দিই। ভূমিকম্পে আপনার ঘরটা ভেঙে পড়ে গেছে, আপনি দাঁড়িয়ে হাসবেন না? বিপদে আপনি হাসবেন কেন বলুন তো? কারণ ঝড় এসছে ঠিকই, সমস্যা এসছে ঠিকই, বাট এভরিথিং ইজ আন্ডার হিজ কন্ট্রোল। সব কিছু তার নিয়ন্ত্রণে আছে। তিনি পারেন এটাকে রিবিল্ড করে দিতে এবং তিনি আরও ভালো করে দেবেন। মনে রাখবেন, যখন আমাদের জীবনে ঝড় আসে, তখন ঈশ্বর তিনি দুটো কাজ আমাদের জীবনে করেন, এটা আমি কনফার্মড হয়েছি। প্রথম বিষয় হচ্ছে, আমার জীবনে যেগুলো লাগবে না সেগুলো ওই ঝড়ে উড়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর আরেকটা বিষয়, যখন ঝড় আসে, একটা গাছকে দিয়ে উদাহরণ দিই, আপনি জানেন তার গোড়াটা আরও সবল হয়ে যায়, আপনি দেখবেন যে সমস্ত এলাকায় ঝড় বেশি হয় সেই এলাকার গাছগুলো দেখবেন, আমাদের কলকাতায় বিশেষ করে ঝড়প্রবণ এলাকা নয়, কিন্তু যে সমস্ত জায়গায় ঝড়প্রবণ এলাকা সেখানের গাছগুলো এত গভীরে মূল, খুব সহজে সেই গাছগুলো পড়ে যায় না। কিন্তু পাহাড়ের আড়ালে যে গাছগুলো ওঠে সেগুলো গোড়া এত নরম, একবার যদি ঝড় হয় সব কটা গাছ পড়ে যাবে। কেন বলতে? সেগুলোর মূল গভীরে প্রবেশ করেনি। যখন ঝড় আসে, থ্যাংক গড, ঈশ্বরকে ধন্যবাদ দিন। এই কারণে বাইবেলে লেখা আছে, যখন তোমাদের জীবনে পরীক্ষা আসে তোমরা আনন্দ করো। পরীক্ষার সময় কেউ আনন্দ করতে চায় না। কেন বলুন তো? কারণ আমরা জানি পরীক্ষা এলো মানে আমার জীবনে সব শেষ। আমরা জানি আগে থেকে আমরা চিন্তা করে রেখেছি আমরা যত পরীক্ষাই দিই না কেন সব ফেল করবো। না, ঈশ্বরের বাক্য পালন করার অর্থ হচ্ছে যে, প্রভু আমি জানি ঝড় আসবে, ঈশ্বরের বাক্যে লেখা আছে না, পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বইল এবং সেই ক্রিয়া লাগিল, আসবেই। কিন্তু এটা কনফার্ম করে আমার গ্রোথ, আমার প্রভুর ওপরে যে ফাউন্ডেশন আছে সেটার শক্তি, এবং তার সঙ্গে সঙ্গে নির্ভর করে আমার চারিপাশে যেগুলো আমার জীবনে দরকার নেই সেগুলো সব উড়ে যাবে। প্রভু তিনি আমাকে রিফ্রেশ করছেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানবেন। প্রত্যেকটা বার আমাদের জীবনে পরীক্ষা আসার পরে আমরা অনেক কিছু শিখতে পারি
একটু আগে যে পিউ সাক্ষ্য দিচ্ছিল না, ওদের পরিবারে একটা পরীক্ষা এসেছিল। কী পরীক্ষা এসেছিল? অনেক বছর ধরে প্রার্থনা করেছে, প্রভু তুমি আমার মায়ের জীবনকে পরিবর্তন করো। ও পরিবর্তন আর হবে না, কিছুতেই মন পরিবর্তন করছে না। হঠাৎ একটা রোগ হয়েছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, সিকনেস ইজ নেভার কামস ফ্রম দ্য লর্ড। ঈশ্বর তিনি কারোর জীবনের রোগ দিয়ে পরীক্ষা নেন না, কারণ ঈশ্বরের বাক্যে লেখাই আছে তার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্যতা। ঈশ্বর তিনি এমন ঈশ্বর না তিনি আমাদেরকে মেরে তারপরে তিনি আমাদেরকে আরোগ্যতা দেবেন। এক জায়গায় লেখা আছে তার হস্ত ক্ষত করে, তার হস্ত আরোগ্যতা দেয়, বাট ফর সাম পারপাস। ঈশ্বর তিনি দেখিয়েছিলেন অনেক সময় ইসরায়েল জাতিকে যে তুমি যদি ভুল করো তাহলে এগুলো তোমার জীবনে ঘটবে, কিন্তু আমি তোমাকে রেস্টোর করবো। কিন্তু সিকনেসেস, রোগ কখনো ঈশ্বর তিনি দেন না। কেন বলুন তো? কারণ তিনি রোগ নিয়ে বসে নিয়ে দেওয়ার জন্য, তিনি রোগ তুলে নেওয়ার জন্য এসেছিলেন। বাইবেলে লেখা জানেন তিনি আমাদের ব্যাধি সকল বহন করিয়াছেন। আর কখনো তিনি আমাদের পাপ অনুযায়ী আমাদের প্রতি ব্যবহার করেন না। আমি অন্যায় করেছি তাই জন্য আমি 3 তলার ছাদ থেকে পড়ে গেলাম, ধুম করে কোমর টোমর ভেঙে গেল, ঈশ্বর তিনি আমাকে চেতনা দিয়েছেন না। তিনি কখনো আমাকে ফেলে দিয়ে চেতনা দেন না, তিনি জানেন আমি কি। যখন আমরা প্রভুর পথে চলতে গিয়ে আমরা সরে যাই, আপনি জানেন একটা বিষয় ঘটে, আমাদের চারিপাশে একটা হেইজ আছে, একটা বেড়া আছে যেটা আমরা দেখতে পাই না কিন্তু শয়তান দেখতে পায়। মনে আছে ইয়োবের ক্ষেত্রে শয়তান কি বলেছিল? তুমি কি তার চারপাশে বেড়া দাওনি? ওই বেড়াটা আমরা ভেঙে নিই। শয়তান ওই বেড়া ভেঙে প্রবেশ করতে পারে না, কারণ ঈশ্বর তিনি বেড়া দিয়েছেন। ঈশ্বর তিনি বেড়াটা ভেঙে ফেলেন না, কিন্তু আমরা ভাঙি। বাইবেলে লেখা আছে যে বেড়া ভাঙবে তাকে কি করবে? সাপে কামড়াবে। ঈশ্বরের বাক্যে লেখা আছে, আপনি পড়ে দেখবেন, উপদেশকে লেখা আছে। কেন? কারণ যখন আমি ঈশ্বরের প্রতিজ্ঞার বাইরে জীবনযাপন করতে শুরু করি, আমরা সুযোগ দিই শয়তানকে আমাদের জীবনকে আঘাত করার। আর তখন আমরা বিমূর্ষ হয়ে আঘাত পাওয়ার পরে আবার যখন ঈশ্বরের অন্বেষণ করি, তিনি আবার আমাদেরকে ফিরিয়ে আনেন ছোটো পুত্রের মতো। বলুন তো, ছোটো পুত্রের বিপদের জন্য কি পিতা তিনি কি বলবো দায়ী ছিলেন, অ্যাকাউন্টেবল ছিলেন? না, বাবা একই জায়গায় ছিল, ছেলে চলে গেছে, গিয়ে যা পেরেছে করেছে। হঠাৎ মনে পড়েছে যে বাবার কাছে গেলে আমি আবার রেস্ট উঠাবো, আর আমাকে গ্রহণ করবে না। এইরকম চিন্তা আমাদের জীবনে আসে না? কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, এইরকম পরিস্থিতি ঈশ্বর তিনি অ্যালাউ করেছেন। কেন? এই ঝড়টা তার গোটা জীবনটাকে বদলে দিয়েছে, সে ফিরে এসছে। যদি ছোটো পুত্রের জীবনে ঝড়টা না আসতো, সে বাবার কাছে ফিরে আসতো না। আমি আবার বলি, আপনার জীবনে যাই কিছু ঘটুক না কেন, আপনি প্রভুর সঙ্গে থাকুন, আপনি তার হাতটা ছাড়বেন না। প্রভু তিনি আমাদের হাত ছাড়েননি, কিন্তু আমরা তার হাত ছেড়ে অনেক দূরে চলে যাই। ঝড় আসুক, বন্যা হোক, বায়ু বউক, ধাক্কা লাগুক, ফাউন্ডেশনটা যদি প্রভুর উপরে থাকে, যার অর্থ হচ্ছে আপনি ঈশ্বরের বাক্যটাকে পালন করতে শুরু করেছেন। আমি আপনাকে বলছি, ঝড় চলে যাবে, ঝড় চিরকাল স্থায়ী হয় না, কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনি একই আছেন এবং ঈশ্বরের অনুগ্রহ আপনার সঙ্গে আছে। হালেলুয়া। আর সেই কারণে আমাদের জীবনে প্রয়োজন আছে প্রভুকে নিয়ে জীবনে এগোনো। যে কোনো পরিস্থিতিতে প্রভুর হাত যেন আমরা না ছাড়ি। আমি আবার আপনাকে বলি, প্রার্থনা করতে শুরু করুন। আপনি একটা অংশ পড়ুন, আপনি গোটা বাইবেল সারা দিন পড়ে যান, গোটা বছর পড়ে যান, আপনি বাইবেল 5 বার 6 বার শেষ করে ফেলুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যেখান থেকে পড়ছেন সমস্ত অংশটার মধ্যে থেকে পার্টিকুলার একটা জায়গা আপনি যেটা পড়ছেন সেটা বেছে নিন। প্রভুকে বলুন, প্রভু আমি পালন করতে চাই, তুমি আমাকে সাহায্য করো। জানেন তো, যারা শুধুমাত্র গড় করে বাইবেল পড়ে যায়, 3 মাস 4 মাস 6 মাসের মধ্যে বাইবেল শেষ করে ফেলে, তারা কীরকম বিশ্বাসীর মতন? যে আপনার গোটা দিন ধরে শপিং মলে ঘুরেছে, লাস্টে চিন্তা করেছে না কিছু কিনবো না, থাক বাড়ি চলে যাই। আপনি আনন্দ করে গেছেন, প্রিপারেশন নিয়ে গেছেন, কিন্তু গোটা শপিং মলে গোটা দিনটা আপনি ঘুরে সিদ্ধান্ত নিতে পারেননি যে আপনি এখান থেকে কিছু নেবেন। যদি আপনি শুধু বাইবেল পড়ে গেছেন, যদি পালন করতে না শুরু করেছেন, তাহলে এটাই আপনি জীবনে সিদ্ধান্ত নিতে পারেননি যে আপনি ঈশ্বরের বাক্য পালন করতে শুরু করবেন। স্টার্ট ইট টুডে, আজকে থেকে শুরু করুন। শক্তি প্রভুর থেকে আসে। আমি আবার আপনাকে বলছি, যখন আজকে আপনি সিদ্ধান্ত নেবেন, এইরকম আমার জীবনে বহুবার হয়েছে, আমি রেগে গেছি আর প্রার্থনা করেছি, প্রভু আমি আর যেন না রাগি। সারাদিন ধরে প্রার্থনা করেছি, উপবাস প্রার্থনা করেছি, সব কিছু করার পরে যখন রাস্তায় বেরিয়েছি, হুট করে একজন সাইকেল নিয়ে ধাক্কা মেরেছি, আবার রেগে গেছি তার উপরে। আমি জানি না আপনার হয়েছে কিনা, আমার জীবনে বহুবার হয়েছে। আর রাখবো না, আবার মনটা ভেঙে, প্রভু এত প্রার্থনা করলাম। আপনি জানেন তো, ওই পরিস্থিতিটা না এলে পরে আমি বুঝতে পারতাম না আমার ভেতরে রাগটাকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা এখনও নেই। কিন্তু এখন যদি হয়, কেউ যদি সাইকেল নিয়ে ধাক্কাও মারে, আমি তার দিকে তাকিয়ে হেসে চলে যাই। এখন আমি বুঝতে পারি যে প্রভু আমি এখন পরিপক্ক হয়ে উঠেছি আজকে 20 বছর পরে। প্রভু এখন আর আমি রেগে যাচ্ছি না। প্রার্থনা করেছি, প্রভু তিনি আমার জীবনে একের পর এক টেস্ট অ্যালাউ করেছিলেন। এখন আমি বুঝতে পারি যে প্রভু আমার মধ্যে অনেকটা রাগ কমে গেছে, কারণ আমি আর আগের মতো বিহেভ বা রিয়াক্ট করি না। যদি আপনার জীবনে টেস্ট না আসে, আপনি বুঝতে পারবেন না।
প্রত্যেকটা পরিস্থিতিকে ঈশ্বর তিনি আমাদের জীবনে মঙ্গলের জন্যে ব্যবহার করেন। হালেলুয়া। প্রভু তিনি আমাদেরকে আশীর্বাদ করুন, তিনি আমাদেরকে দয়া করুন, অন্তর থেকে প্রার্থনা করুন, প্রভু তুমি আমাকে তোমার বাক্য পালন করার মতো সুযোগ করে দাও এবং প্রার্থনা করি তুমি আমাকে শক্তি দাও যেন আমি বিশ্বাস না হারাই। আমেন। প্রভু তিনি আমাদের আশীর্বাদ করুন, আসলে প্রার্থনা করুন। মঙ্গলময় স্বর্গীয় পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার দয়ার জন্য। তোমার বাক্যের কাছে আমরা সমর্পিত হই। তুমি আমাদেরকে পালন করতে সাহায্য করো, জীবনে ব্যবহার করতে সাহায্য করো এবং তোমার পথে আমাদেরকে বড় করে তোলো। গৌরব হোক তোমার মহিমা তোমাদের প্রার্থনা যিশু নামে চাই। আমিন।